ফেনীর মহিপালে দেশের প্রথম ৬ লেনের ফ্লাইওভারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে রাজধানীতে গণপরিবহনে ই-টিকিট ও র্যাপিড পাস কার্ড কার্যক্রম এবং বৃহত্তর নোয়াখালীর জলাবদ্ধতা নিরসনে বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আশা প্রকাশ করেন ২০২১ সালে জলাবদ্ধতা নিরসন প্রকল্পটি বাস্তবায়িত হলে আশেপাশের জেলার বাসিন্দারাও উপকৃত হবে। আহমেদ ফয়সালের রিপোর্ট। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও নাগরিক সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে শহর থেকে গ্রাম পর্যন্ত প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হচ্ছে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাত্রীদের ভোগান্তি লাঘবে বিভিন্ন গণপরিবহনে একই ই-টিকিট ব্যবহার করে যাতায়াতের সুবিধার্থে র্যাপিড পাস কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি জানান, ডিজিটাল বাংলাদেশ গড়তে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারে এবং প্রযুক্তি ব্যবহার করে জীবনযাত্রাকে সহজ করে নিতে পারে, সেই পদ্ধতিতে আমরা প্রবেশ করছি। কাজে যে বাসে ওঠার সময় কোনো ঝক্কি ঝামেলা, টিকিট কেনার ঝামেলা হবে না, এটা তো আমাদের জন্য বিরাট পাওনা। এরপর উন্নয়নের অপার সম্ভাবনা নিয়ে দ্বার খুলল ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপালে নির্মিত দেশের প্রথম ও একমাত্র ৬ লেনের ফ্লাইওভারের। এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, এর ফলে ওই এলাকার ব্যবসা বাণিজ্যের প্রসার সহ জীবনমানের অনেক উন্নয়ন ঘটবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ফেনী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক, এখানে যারা যাতায়াত করেন তাদের জন্য একটা সুদিন এসে যাচ্ছে যে খুব সহজে আপনারা যেতে পারবেন এবং অ্যাক্সিডেন্টও কমে যাবে। এর আগে বৃহত্তর নোয়াখালীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে, বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপকূলীয় ওই এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নে, বাঁধ নির্মাণ, নদী ড্রেজিং সহ খাল খনন কর্মসূচি বাস্তবায়নে এ প্রকল্প কাজ করবে বলে জানান তিনি। এটা শুধু নোয়াখালীবাসী না, নোয়াখালীর সাথে সাথে কুমিল্লার কিছু অংশ সহ ওই অঞ্চল লক্ষ্মীপুর, কুমিল্লা সব এলাকার মানুষগুলি কিন্তু উপকৃত হবে। যাদের জমি নেওয়া হবে তাদেরকে আমরা বর্তমান যে মূল্য থাকবে তার থেকে ৩ গুণ বেশি অর্থ আমরা প্রদান করব, কারণ কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হোক সেটা আমরা চাই না। শেখ হাসিনা বলেন, দেশের মানুষের উন্নয়ন নয় বরং দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে নিজেদের ভাগ্য গড়ার রাজনীতি করেছে ৭৫ পরবর্তী সরকার। জনগণকে উন্নয়নের সুফল পৌঁছে দিতে তার সরকারের উন্নয়ন কাজগুলো বাস্তবায়নে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা নিজেরাও। আহমেদ ফয়সাল, বৈশাখী সংবাদ, ঢাকা।